সুন্দরবন ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেছে। যাওয়ার কোনো জায়গা নাই। রয়েছে ছোট্ট শিশু পার্ক আর রয়েছে নদীর পার্ক। ঈদুল আজহা উপলক্ষে যে লম্বা ছুটি পেয়েছিল সেই লম্বা ছুটিটি উপভোগ করার জন্য মানুষ কিন্তু সুন্দরবনে যাওয়ার কথা থাকলেও সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং মাছের বংশ বিস্তারের জন্য সুন্দরবনের সকল পর্যটক নিষিদ্ধ করেছে সরকারি পক্ষ থেকে। মোংলা শুধু একটি মাত্র বিনোদন কেন্দ্র, সেটা হলো শিশু পার্ক। কিন্তু মানুষ সুন্দরবনে যেতে না পেরে তাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়ে বিনোদন কেন্দ্র শিশু পার্কে মানুষজন ভিড় করেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের সময়টুকু কাটানোর জন্য, ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসছে তারা যেন সেই ঈদের ছুটিটি অনুভব করতে পারে বা তার আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। সেজন্য কিন্তু অনেক দূর থেকে মানুষ এখানে এসেছে। ছোট্ট একটা শহর, যেহেতু এখানে সেরকম পর্যটক দেখার বা ঘোরার মতো কোনো জায়গা নেই, এই জন্য আমাদের রয়েছে ছোট্ট শিশু পার্ক আর রয়েছে নদীর পার্ক। বাচ্চারা তো দাঁড়াই থাকে, খেলনার খুব শর্ট, তারপরে সব কিছুর শর্ট এখানে। ঈদের ছুটি মোংলাই কাটানো লাগছে, কারণ আগে তো সুন্দরবন ঘুরতে যাইতাম, এবার তো জুন মাস থেকে ৩ মাসের জন্য বন্ধ হয়ে যাওয়ায় তো যাওয়ার সুযোগ নাই। সুন্দরবন তো অনেকটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সেইখানে সুন্দরবনের মজাটা তো এইখানে পাওয়া যাচ্ছে না। সুন্দরবন ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেছে, তাই আমরা শিশু পার্কে ঘুরতে এসেছি। এখানে যদি আরেকটু উন্নত হইতো তাহলে ভালো হইতো। এখন তো আছে যেগুলো সব ফিক্সড করা, কোনো কিছু এক্সট্রা কিছু নাই আর কি। ঈদুল আজহার সেই ছুটিটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি বড় আকাঙ্ক্ষা থাকলেও কিন্তু এবছর সেই ভাবে কিন্তু সুন্দরবনে মানুষ যেতে পারেনি। ভ্রমণ পিপাসুরা তারা কিন্তু বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে, বিনোদন কেন্দ্রে আসছে, এখানে শিশু পার্কে আসছে, নদীর পাড়ে মেরিন ড্রাইভেও কিন্তু গিয়ে তারা সেই আনন্দ উপভোগ করছে। তবে এখানে ভ্রমণ পিপাসু যারা রয়েছে তাদের একটাই আশা, এখানে কর্ণধার যারা রয়েছে তারা যেন এই মানুষগুলোর জন্য সুন্দর একটি বিনোদন কেন্দ্র তৈরি করে দেয়, যাতে মানুষ আর দূর দূরান্ত থেকে এসে আনন্দ উপভোগ করতে পারে। সেই প্রত্যাশাই করছে এখানকার ভ্রমণে আসা মানুষগুলো। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।